জিম করতে করতেই মৃত্যু হলো বাংলার ক্রিকেটারের। 22 বছরের ক্রিকেটার, তিনি জিম করছিলেন এবং জিম করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। 22 বছরের ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের মৃত্যু হয় 2018-19 মরশুমে সিবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব 16 ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন এই প্রিয়জিৎ। সিএবির পুরস্কারও পেয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকায় মৃত্যু হলো 22 বছরের ক্রিকেটারের। সে যখন এসে ফ্রেশ হয় এবং জিম শুরু করার সময় আর কি তার এই ঢলে পড়ে যায় হঠাৎ করে। তৎক্ষণাৎ যেটুকুনি করণীয় প্রেসার মাপা, পালস রেট করা এবং তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে যাওয়া, কিন্তু অ্যাব্রড ডেথ হয়ে যায়। সব ছেলে মেয়েরা চেষ্টা করছে আমি ভালোর থেকে আরো ভালো হব, ফিটনেসকে আরো উপরে তুলব। এই ফিটনেস শিডিউলগুলোকে একটা অত্যন্ত ডেঞ্জারাস বা আনসেফ লেভেলে নিয়ে যাচ্ছি। পারফরমেন্স এনহ্যান্স করতে গিয়ে যে বিভিন্ন আমরা সাপ্লিমেন্টস বা পারফরমেন্স এনহ্যান্সার্স নিই, সেটা সম্বন্ধেও একটু সাবধান, একটু জেনে শুনে করবেন। এদিকে ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দিল না প্রশাসন। এবং আপনাদের জানাবো যে আগামী 5 তারিখ অর্থাৎ 5ই আগস্ট একদিকে কর্মসূচি ছিল যেখানে জমায়েত করার কথা ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যদিও সেই কর্মসূচিতে কোনো রকম অনুমতি পাওয়া গেল না প্রশাসনের তরফে। কারণ হিসেবে দেখানো হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এমনটাই বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনুমতি নয় এমনই জানাচ্ছে প্রশাসন। 5ই আগস্ট কোচবিহারে বিজেপি বিধায়কদের নিয়ে জমায়েতের কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। সেই জমায়েতের পর উত্তরকন্যায় ডেপুটেশন কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর, যদিও সেই কর্মসূচির অনুমতি দিল না প্রশাসন। আর কোচবিহারে যেদিন শুভেন্দু অধিকারীর কর্মসূচি করার কথা ছিল, সেই দিনই জেলা জুড়ে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 5ই আগস্ট কোচবিহার জেলা জুড়ে 19 জায়গায় এনআরসি বিরোধী কর্মসূচি রয়েছে শাসক দলের। 5ই আগস্ট 65 জন বিধায়ককে নিয়ে কোচবিহারে কর্মসূচি রয়েছে। যেদিন শুভেন্দু অধিকারী কোচবিহারে আসবেন সেদিনই পাল্টা কর্মসূচি ঘোষণা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিকের। 5 তারিখেই কুচবিহারের গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় হানা বসতে চাইছে। কুচবিহারের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় থাবা এবং বাঙালি বিরোধীদের একটা সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে, সমবেত হচ্ছে সব বঙ্গবিরোধীরা। তাই আমরা ওই 5 তারিখেই করব। যদি ওনারা তারিখ ডেফার করেন তাহলে আমাদের প্রোগ্রামও ডেফার হবে।